হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। শরীরটা খুবই খারাপ, জানি না কেন। মাথার মধ্যে এইখানে মানে কি বলবো, এই যে ঘাড়ের এই দিকটায় ফুলেছে, আর মানে 7-8টা তো হবেই, কম করে ফোড়া হয়েছে মাথার মধ্যে। এত ব্যথা, কি করব জানি না। উঠেছে অনেকক্ষণ 6টায়, ছেলেকে রেডি করে ছেলে স্কুলে চলে গেল। আসার সময় হয়েছে ছেলে স্কুল থেকে। তবে এখন বিছনাগুলো সব পরিষ্কার করে নিই। পরিষ্কার বলতে এই ঘর চাদরটা চেঞ্জ করব, ঠিক আছে। তারপর টুকিটাকি কাজ যা থাকে, সকালে 2-3বার চা হয়ে গেছে, ওগুলো চা বাসন এখনও মাজিনি, পরে মাজবো। আগে এগুলো সব গুছিয়ে নিই, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করছি, ঠিক আছে। এগুলো চেঞ্জ করি। এই যে এভাবে বিছানা গুছিয়ে নিয়েছি। এবার চলো ঘর বাড়িগুলো সব ঝাড় দিয়ে নিই, ঠিক আছে। এবার ঘর বাড়িগুলো সব ঝাড় দিয়ে নিই, ঠিক আছে। এবার ঘর বাড়িগুলো সব ঝাড় দিয়ে নিই। সারাদিনেও কাজ করলেও শেষ হবে না, সারাদিন টুকটুক টুকটুক করে চলবে। এখন এগুলো সব ছেড়ে নিই, নিয়ে যাবো রান্নাঘরে। কেন বাবা আবার বেরোবে, খেয়ে দিয়ে গায়ে নিয়ে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করছি। এই তাই যাস। হলো
ঠাকুর বাসনগুলো মেজে নিই। ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে তারপর ঘরটা মুছবো। ভালো হবে, তাড়াতাড়ি হবে, জলটা এখানে পড়বে, পরিষ্কার হয়ে যাবে। মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এত গরম, বাবা রে বাবা। ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ বাবা দিচ্ছে, হয়ে গেছে মশলাটা কমপ্লিট। দেখবো কেমন মাথা যন্ত্রণা করে। ঘরগুলো মুছে নিই। হয়ে গেছে, এই ঘর মোছা কমপ্লিট। ওই ঘর যাবে, ওটা পাচ্ছি না। প্যান্টটা অনেকদিন পর করলাম, হ্যাঁ হয়ে গেছে, এই ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট।
হয়ে গেছে, ঘর বাড়ি মোছা কমপ্লিট। একটা জিনিস আমি দেখাবো, আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, আমার বাবাটা স্কুল থেকে চলে এসছে। সকাল স্কুলে এখন মর্নিং স্কুল হয়ে গেছে, এখন কিছু খাইয়ে দেবো। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে ডিমের অমলেট, পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর কালকে ডাল আছে, মাছ আছে, আর ভাত আলু সেদ্ধ দিয়েছি। ব্যাস, আজকের খাওয়া দাওয়া এগুলো একদম সিম্পল খাওয়া দাওয়া। আলু সেদ্ধটা মাখবো একদম সুন্দর করে, শুকনো লঙ্কা ভেজে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। না না, আলু সেদ্ধতে দারুণ লাগবে খেতে। ওর বাবা খেয়ে দিয়ে বেরোবে, তো ওই জন্য খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করছি। ঠিক আছে, এগুলো বানিয়ে নিই, তারপরে আসছি। তেলটা ঢেলে নিই। ঠিক আছে, ভাত হয়ে গেছে আমার, ডিম অমলেট হয়েছে, পটল ভাজা হলে উচ্ছে কুমড়োটা ভাজবো, হয়ে যাবে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে। এই যে এখন আলু সেদ্ধ, উচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট, কাঁচা লঙ্কা আর জেঠিমাদের ঘর থেকে তরকারি দিয়েছে, তাই যে খাবে এখন। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার চান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ। এত ঘেমে যাচ্ছি না, বলার মতো না। আর এত শরীর খারাপ আজকে, রান্নাঘরে রান্না করতে করতে রান্না করতে করতে এত মাথা ঘুরছে যে আমি মানে ধাঁধা দিচ্ছে চোখ মুখে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপরে গ্যাস অফ করে দিয়েই চলে এসেছি। সরি, পাখাটা চলছে, বুঝতে পারিনি। এত জোরে এত গরম লাগছে তো মানে। আর এই পাখাটা মানে এই দেখো, এই পাখাটা প্রচুর আওয়াজ হয়, এই পাখাটায় প্রচুর আওয়াজ হয় জোরে। পুরনো পাখা তো, আগের দিনে পাখা প্রচুর আওয়াজ হয়। তো যাই হোক, এত মাথা ঘুরছিল, গ্যাস অফ করে চলেছি। আমার মাথার এই ডান পাশে এই জায়গাটায় এখানে এতটা জায়গা উঁচু, জানি না কেন, একা থেকেই এই জায়গাটা উঁচু হয়ে আছে। উঁচু হয়েছে, পাশে তিনটে পরপর তিনটে ফোড়া মতন হয়েছে, আবার মাথার এই ওপর দিকে হয়েছে এই জায়গা। এত ব্যথা, মানে চুল আঁচড়াতে কত টাইম লাগছে আমার। আর জীবনে কোনো দিন এরকম না, কোনো দিন ঘামাচি কী জিনিস আমার গায়ে কোনো দিন হয়নি। এবার আমার ঘামাচি কী বলবো, এই মুখ দিয়ে। এখনও বুঝতে পারছো কিনা ফোনের মধ্যে আমি জানি না, এই যে এখনও লাল লাল হয়ে আছে। আর মাথার মধ্যে এত ঘামাচ্ছে, মানে গরমের মধ্যে কারেন্ট অফ হলে থাকতে পারতাম না। মাথাটা এত যন্ত্রণা কথা, চিবি 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 করে জ্বালা করতো। যাই হোক, ওর বাবার সঙ্গে বলছে কি সুদল নিয়ে, আবার বড় একটা সুদল এনে দিয়েছে। আগে সুদল ছিল, শেষ হয়ে গেছে ওইটা, আবার এনেছে। সেদিন আমি কী করছি, মাথার চুল ফাঁক এরকম করে, এরকম সিথা করে 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 নিয়ে এগুলো দিয়ে সুদল লাগিয়েছি, পুরো মাথাটা সুদল লাগিয়েছি। সুদল 2-3 দিন লাগানোতে একটু কমেছে, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু আমার এখানে জানি না কেন সুদল লাগানো তো কিনা, আমি জানি না এগুলো। ঠিক আছে, এখানটায় সেটা উঁচু টাইপের হয়ে আছে ডান দিকে। ফোড়া চুলের মধ্যে কি করে দেখাবো যায় না, চুলও সেরকম এত বড় হয়েছে, অসহ্য লাগে চুল দেখলে আমার। কি বলবো, অনেকের চুল এত প্রিয়, আর আমার মাথা গরম হয় চুল থাকলে। আমি সেকে তাই বলছিলাম বাবাকে, আমি ন্যাড়া হয়ে আসবো। বলছি কি না না, বৌমার ন্যাড়া হলে বাজে লাগবে দেখতে। আমি বলছি কেন, আমার শরীরে দিচ্ছে না, কি করবো। এমন মনে হয় কি, যখন নাকি চুলকায়, চিবি চিবি করে চুলকায়, মনে হচ্ছে কি উকুন হয়েছে মাথায়, কি নিজেকে নিজে এত ছোট মনে হয়। জীবনে কোনোদিন ওই সমস্ত আমার ছিল না, আর নেইও। মানে ঘামাচির জন্য মানে পাগল হয়ে গেছে এমন অবস্থা। সেরকম গা দিয়ে সেরকম বেরোয়নি, গা দিয়ে বেরোয়নি বলতে গেলে, গলার এগুলো দিয়ে, মুখ দিয়ে, মানে এগুলো দিয়ে বেরোয়নি, কপালে এগুলো দিয়ে বেরিয়েছে, নাকের এখান দিয়ে বেরিয়েছে, আর মাথায় ঘামাচি। আর আমার ছেলে সেই গোটা মতন সে বড় বড় সারা পিঠে হয়েছে। তারপরে সে বড় চুল তো ওই সাইড দিয়ে হয়েছে আমার ছেলেরও। কিন্তু ওদের দেখলাম 2 ভাইয়ের, ওদের কারোরই হয়নি। কিন্তু ঘরে থাকি, আমাদের দেখো ঘেমে টেমে একসা অবস্থা। কী অবস্থা দেখেছো, মানে কিছু বলার নেই আর। ঠিক আছে, কাঁচা ধোয়া করেছি। আমি ছেলেগুলো, বাবু একটু দিয়ে আয় তো ছাদে, আমার ছেলে দিয়ে আসলো। আমার সেই ছাদে উঠারও সেই যেন শক্তি নেই, এমন অবস্থা, শরীর খারাপ লাগছে। দেখে বলবে কেউ শরীর খারাপ? কেউ বলবে না। ঠিক আছে বন্ধুরা, পরে আজকে
কি বলবো, তোমার সাথে কিছু শেয়ার না করলেও ভালো লাগে না। দেখালাম তো সকালে কি রান্না করেছি। ওই আজকে সারাদিনের শরীর জানি না কি হবে, রাতে যদি শরীর ভালো লাগে তো কিছু রান্না করব, আর যদি ভালো না লাগে তাহলে হয়তো কিনে খাবার আনতে হবে, কিচ্ছু করার নেই। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি ছাদে নিয়ে যাব। ঠিক আছে, এই জামা কাপড়গুলো কতটা কি শুকালো ওগুলো নিয়ে আসি, চলো। ঠিক আছে, অনেক সকালে দেওয়া হয়েছে, সরি অনেক দুপুরবেলায় জামা কাপড় কাছাকাছি হয়েছে। চলো, অল্প কিছু আছে, বেশি নেই। এখানে এই যে কেটে দিয়েছিলাম, দেখি কতটা শুকালো, তুলে নিই। হয়ে গেছে বন্ধুরা, জামা কাপড় সব তুলে সব নিচে দিয়ে দিয়েছি। এই দেখো বিকেলের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ছাদে আসলাম। কেমন লাগছে বলো, বিকেলবেলাটা খুবই ভালো লাগছে বলো বন্ধুরা। ওই বাড়ি কাকার ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। আমার এই উপরে গাছে ফুল যা হয়েছিল তুলে নিয়ে পুজো দিয়েছি এখানে। তারপরে এই যে ট্যাঙ্কির পাশে, তারপরে এই যে আর নিচে আছে আরও গাছ, মানে অনেকগুলো করে ফুল হয়। পুজো দিই তোমাদের সাথে তো শেয়ার করি, অনেক করে ফুল হয়। যাই হোক, ফুল দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যায়। তো আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, বেশি বেশি করে শেয়ার করো।